জাতীয় নাগরিক পার্টি এনসিপি সালাম করবেন। আসসালামু আলাইকুম। আমরা এক সময় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি। আপনারা সকলে জানেন গতকাল ঢাকা স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্লাসরুমের উপরে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে দুর্ঘটনায় জনিত কারণে আমাদের অনেক শিক্ষার্থী ইতিমধ্যে জীবন হারিয়েছেন। এখনো পর্যন্ত অনেক শিক্ষার্থী এবং শিক্ষক অত্যন্ত কষ্টকর ভাবে ধসে যাওয়া দেহ নিয়ে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং একই সাথে মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করছি যাতে যারা নিহত হয়েছেন আল্লাহ তাদের পরিবারকে সেইবার শক্তি দান করেন। একই সাথে যারা আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন তাদের কষ্ট লাঘব করে অতি দ্রুত আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই মাসের 1 তারিখ থেকে সারা দেশব্যাপী দেশ বলতে জুলাই পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছিল। আমরা ইতিমধ্যে অনেকগুলো জেলাতেই আমাদের কর্মসূচি সমাপ্ত করেছি, কিন্তু গতকালের মাইলস্টোনের বিমান ঘটনার পর থেকে জুলাই পদযাত্রার কর্মসূচি স্থগিত রয়েছে। গতকাল জুলাই পদযাত্রার খাগড়াছড়ির জেলার পথসভার ঠিক পূর্ব মুহূর্তে আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ব্যাপারে জানতে পারি এবং সেখানেই তাৎক্ষণিকভাবে আমি আয়োজন করেছি। সাথে যারা আহত তারপরেই সেখান থেকে আমাদের আহ্বায়ক জনাব রাহিদ ইসলাম, আমি এবং আমাদের সিনিয়র যুগ্ম সদস্য ডাক্তার তাসকিন জারা সহ আমরা পদযাত্রার দৌড়ে থাকা একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি। গতকাল রাত্রে আমরা ঢাকায় এসে পৌঁছাই। আমাদের গতকাল এই বিমান দুর্ঘটনা হওয়ার পর থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ, জাতীয় যুব শক্তি নেতৃবৃন্দ, শ্রমিক ঐক্যের নেতৃবৃন্দ এবং আরো সাধারণ মানুষেরা তারা সকলে মিলে হতাহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আরো নানাবিধ যে বেদনাবিহীন পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তারা সচেষ্ট থেকেছেন। আমাদের মেডিকেল টিম, আমাদের একটি কুইক রেসপন্স টিম আমরা গঠন করেছিলাম। সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে আমরা আলোচনা করেছি যে কিভাবে এই পরিস্থিতিকে আরো সুন্দরভাবে আমরা সামনের দিকে আমরা যেতে পারি। এই মুহূর্তে আমাদের সামনে সামগ্রিক পরিস্থিতিগুলো নিয়ে বক্তব্য উপস্থাপন করবেন, আপনাদেরকে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত জানাবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসকিন জারা। তাদের চিকিৎসা নিশ্চিত করা টপ প্রায়োরিটি হওয়া উচিত। সেক্ষেত্রে আমাদের দাবি আছে চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে প্রাথমিক তালিকাটা করা, কারা আহত হয়েছেন, কারা নিহত হয়েছেন, তাদেরকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, কারা নিখোঁজ আছে এবং আমরা আহ্বান করছি যাতে একটা রিয়েল টাইম পাবলিক ড্যাশবোর্ড থাকে। আমরা আজকে কিছুক্ষণ আগে দেখেছি যে আইএসপিআর এর বিবৃতিতে ছিল যে 31 জনের কিন্তু আবার স্বাস্থ্য মন্ত্রণালয় যাতে সমন্বয়ের অভাব না হয়, একদম রিয়েল টাইম যাতে জানা যায় হতাহত কতজন হয়েছে, আহত কতজন, নিহত কতজন, মিসিং কতজন আছেন, তাদেরকে শনাক্ত করা যায়নি, এগুলো যাতে নিয়মিত ভিত্তিতে আপডেট হতে থাকে। এটা রিয়েল টাইম পাবলিক ড্যাশবোর্ড প্রয়োজন এখানে যে সংশয়গুলো কনফিউশনগুলো আছে সেগুলো নির্ভর করার জন্য। এরপরে তালিকা যখন হয়ে গেছে আমরা জানি যে কতজন আহত আছে, কতজন স্বাস্থ্য চিকিৎসা প্রয়োজন, ওনাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা টপ প্রায়োরিটি। আমরা
গতকালকে নিয়ে দেখেছি চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী যারা আছেন তারা অত্যন্ত পরিশ্রম করছেন, অনেক ধন্যবাদ। এই চিকিৎসা যাতে যথাযথভাবে চলতে পারে সেই জন্য যা যা প্রয়োজন, জনবল প্রয়োজন, সরঞ্জাম প্রয়োজন, সেগুলো যাতে ডাক্তারগুলোকে সরবরাহ করা হয় সেটার জন্য আমাদের সরকার থেকে আহ্বান থাকবে। আমরা ইতিমধ্যে শুনেছি যে কারণ যদি বিদেশে যাওয়ার প্রয়োজন হয় সেটাও যাতে খুব দ্রুততার সাথে পাঠানো সম্ভব হয় সেই পদ্ধতিটা করার প্রয়োজন। আরেকটা জিনিস অনেক সময় সামনে আসে না, কিন্তু একটা খুবই বড় দুর্ঘটনা আমাদের উপরে এই ঘটনাটা হয়েছে এবং যারা ভুক্তভোগী বিশাল একটা সবার মধ্যে দিয়ে গিয়েছে। তো যারা ভুক্তভোগী আছে তাদের মেন্টাল হেলথ কাউন্সিলিং করার প্রয়োজন এবং এইটা যাতে সবার জন্য নিশ্চিত হয় সেটা আমাদের আহ্বান থাকবে। এই ছোট ছোট বাচ্চারা যারা সারাটা জীবন পড়ে আছে ওদের পুনর্বাসন নিয়েও একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা থাকা প্রয়োজন। ওরা যাতে পড়ালেখা করতে পারে, পরে অনেকের ক্ষেত্রেই যথাযথ চিকিৎসা পুনর্বাসনের এই পুরো প্রক্রিয়াটা নিশ্চিত করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা বিশেষ টিম ফর্ম করার জন্য আমাদের আহ্বান থাকবে। বিভিন্ন মন্ত্রণালয় যাদের কোঅর্ডিনেশন করা প্রয়োজন চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করতে একটা দায়িত্বশীল উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষ টিম তৈরি করার আহ্বান থাকবে, যাতে চিকিৎসা পুনর্বাসন কোনো আমলাতান্ত্রিক জটিলতায় আটকে না যায়, এটার মধ্যে যাতে না পড়ে, খুব দ্রুত যাতে ডিসিশন নেওয়া যায়, কোনো কারণে যাতে চিকিৎসা আটকে না থাকে, নিরপেক্ষ তদন্ত হয় সেটার জন্য আমাদের সরকার থেকে আহ্বান থাকবে। আর আমরা দেখেছি গতকাল থেকে যে অনেকে সহযোগী এগিয়ে এসেছেন, চিকিৎসক, আর্ট রাইটার, স্কুলের স্টাফ, অনেক লোক এগিয়ে এসেছেন। আমাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। কিন্তু একটা বিষয় থেকে থাকে যে হাসপাতালে ভিড় করলে এখানে মেজরিটি রোগী হচ্ছে বার্নের রোগী, পোড়া রোগী, ওনাদের প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যদি ভিড় থাকে তাহলে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়, ইনফেকশন থেকে ঝুঁকি বাড়ে। তাই হাসপাতালে অতটা ভিড় না করার আহ্বান থাকবে। আর যেহেতু একটা টেন্স সিচুয়েশন, অনেক ধরনের ইনফরমেশন সামনে আসতে পারে, যে কোনো তথ্য সামনে আসে সেটা যাচাই না করে শেয়ার না করার আহ্বান থাকবে। স্বল্প মেয়াদের কত চিকিৎসা পুনর্বাসন থাকে, কিংবা আমাদের আরেকটা জিনিসের প্রতি আমাদের নজর থাকা প্রয়োজন, যখন এমার্জেন্সি হয়, এমার্জেন্সি হলে আমাদের জরুরি চিকিৎসা ব্যবস্থা কিভাবে ফাংশন করবে সেটার একটা রোড ম্যাপ নেই। গতকালকে আমরা শুনছি অনেকে যখন উদ্ধার করছে সেখানে হাই লেভেলের একটা মেডিকেল টিম ছিল না। অনেকে কিভাবে যাবে হাসপাতালে, রিক্সায় যাবে না সিএনজিতে যাবে, হাসপাতালে পৌঁছাতে দেরি হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগে যে চিকিৎসাগুলো দেওয়া সম্ভব সেগুলো দেওয়ার উপায় ছিল না। তো আমাদের এই যে এমার্জেন্সি টিম নাই, প্রি হসপিটাল কেয়ার, এই পুরো জিনিসটা যাতে আমাদের রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা থাকে, যখন কোনো ক্রাইসিস হবে, যখন কোনো এমার্জেন্সি হবে, সেটা কিভাবে ডিল করা হবে, এবং যেই ইনজুরি, যেই হতাহতের ঘটনা বা যেই ক্ষতিগুলো আমরা প্রতিরোধ করতে পারি চিকিৎসার মাধ্যমে, সেটা যদি দ্রুততম সময়ে চিকিৎসা নিশ্চিত করা যায় সেই ব্যবস্থাটা করা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা আমাদের আবু ভাইদের নিশ্চিতভাবে সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আপনাদের তার যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনারা সেটা করতে পারেন। আমরা আপনাদের শুনতে চাই। জিজ্ঞাসা থাকে আমাদের গতকালের ঘটনায় পুরো জাতি ট্রমাটাইজ, এবং আমরা সেই শোক প্রকাশ করছি গভীরভাবে। কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত যে পরিস্থিতি ডেভেলপ হচ্ছে, আসলে এটা সরকার আরো দায়িত্বশীল এবং মানবিক কার্যক্রম করতে পারবে। আমাদের কাছে মনে হচ্ছে সরকার দায়িত্বশীল আসলে সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আজকে কিন্তু সারাদিন অনেক ঘটনা আমরা দেখছি, সচিবালয় ঘটনা দেখেছি। আমরা প্রথমত মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের, আন্দোলনরত শিক্ষার্থীদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির সাথে আমরা জাতীয় নাগরিক পার্টির সহমতি প্রকাশ করছি। তারা যৌক্তিক কিছু দাবি উপস্থাপন করেছে এবং এই দাবিগুলো আসলে দ্রুত সময়ের মধ্যে সরকারের এটা বাস্তবায়ন করা উচিত। আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখি, বিশেষত শিক্ষা উপদেষ্টা। গতকাল রাতে 3টা-4টার সময় আমাদেরকে জানতে হচ্ছে যে এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে, এবং অন্য উপদেষ্টারা তাকে ফোন দিয়ে পাচ্ছেন। তাহলে একটা সরকারের যদি এই ধরনের অবস্থা হয় যে কোনো সমন্বয় নেই, এবং দেশের একটা ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে পুরো শিক্ষার্থী ছাত্র সমাজ হচ্ছে ট্রমাটাইজ, এবং ঢাকার শিক্ষার্থীরা ব্যস্ত এই পুরো ঘটনা নিয়ে, সেখানে একটা সিদ্ধান্ত নিতে রাত 3টা-4টা বাজতেছে, এবং এখানে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হইতেছে, সংখ্যা তৈরি হইতেছে।
মানে এই পরিস্থিতিতে কিন্তু সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো, সরকারের প্রতিষ্ঠারা, তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হতো। দ্বিতীয়ত হচ্ছে আমরা গতকাল রাত থেকে দেখতেছি যে লাশ গুম করার এক ধরনের প্রচলন আমরা দেখতেছি। সেই জায়গায় সরকারের জায়গা থেকে আসলে সঠিক বক্তব্য আসা উচিত ছিল, আসলে ঘটনাটা কি, এবং এই ধরনের কোন ধরনের ঘটনা যাতে ঘটার সুযোগ না থাকে সরকারকে দ্রুত সময়ের মধ্যেই আসলে স্কুলে ওই সময়ে কতজন ছিলেন শিক্ষার্থী, স্টাফ, শিক্ষক সহ সেটা আসলে প্রকাশ করা উচিত, এবং কতজন হতাহত আছেন এটা এখন রেগুলার এটা আপডেট করা উচিত সরকারের পক্ষ থেকে, যাতে এই ধরনের কোনো দুর্যোগ না হয় এবং সরকার বা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের যাতে লাশ গুম করার কোনো ঘটনা আসলে যাতে না ঘটে থাকে। ফলে সরকারকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে এবং এটা প্রচার করতে হবে ব্যাপকভাবে। এটা আসলে নিহত দেশ এবং আমাদের সঠিক সংখ্যা নিরূপণ করতে হবে। আর যেটা আমাদের ডক্টর কাসিম যারা বললেন যে আমাদের চিকিৎসার ক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত আমরা সেগুলো দাবি জানাচ্ছি। পুরো ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, যে কেন আসলে এই ধরনের বিমান দুর্ঘটনা ঘটলো। সরকারের উচ্চ পর্যায় থেকে আসলে তদন্ত কমিটি করা উচিত এবং সেই জায়গায় সরকারের বাইরেও বিশেষজ্ঞদের সাথে থাকা উচিত, স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধি থাকা উচিত, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এজন্য দীর্ঘমেয়াদী আমাদের রেস্কিউ টিম সহ মেডিকেল টিমের পদক্ষেপ নেওয়া উচিত। আর সর্বোপরি আমরা শিক্ষার্থী সমাজ এবং জনগণের সবাইকে ধৈর্য ধরার এবং শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি, এবং সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন যাতে ভুক্তভোগী পরিবার, ছাত্রদের পাশে এবং সরকারের পদক্ষেপগুলোর পাশে তারা এবং সহযোগিতা করে, এবং উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে কেউ সুবিধা নিতে না পারে সেটা আমরা আজকে সচিবালয়ের ঘটনা বিভিন্ন জায়গায় শুনছি, সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কাউকে কাউকে দেখা গেছে বা তারা আওয়ামী লীগের যত সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখান থেকে কিন্তু একজন প্রচারণা করা হচ্ছে, যেটা তথ্য দেওয়া হচ্ছে। সেই জায়গায় আসলে আমাদের সচেতন হওয়া উচিত, এবং মূলত সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো তাহলে আসলে এই পরিস্থিতিটা হতো। সরকার যাতে দায়িত্বশীল আচরণ করে এবং এই দাবি দেওয়াগুলো উঠেছে সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে, এবং জনগণের জায়গা থেকে আমরা সবাই যাতে সচেতন থাকি, ধৈর্য ধারণ করি, আমরা এই আহ্বানটা আজকে থেকে জানাচ্ছিল আমাদের উদ্দেশ্যে। আর এই উদ্ভূত ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় শোক চলছে, আমরা আমাদের পদযাত্রা এই কারণে স্থগিত করেছি। পরবর্তীতে পরিস্থিতি আমরা আসলে সিদ্ধান্ত জানাবো অবিরত এবং অন্যান্য কর্মসূচির বিষয়ে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা সহযোগিতা বিষয়টা আপনারা এনেছেন, তারপরে আরেকটু যদি বিষয়টি বারবারই বিভিন্ন যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমেও এই বিষয়টির প্রতি আলোচনায় এসেছে, কিন্তু বিস্তারিতভাবে আমরা এখনো কাজ করার তথ্য সম্পদ আপনি যেটা বলছিলেন যে আমরা তথ্য যাই পাচ্ছি আইএসপিআর এর রেফারেন্স থেকে পাচ্ছি। আহত নিহতদের ভিতর কতজন শিশু বা একটু সুনির্দিষ্ট তথ্য জানবার জন্য আমাদের দর্শকরা বা যারা জানতে চান যোগাযোগ করছেন। আমরা তথ্য ঘাটতি একটি প্রসঙ্গ বুঝেছে। যে আরেকটি হলো একটি প্রশিক্ষণের বিমান, সেটি কেন আবাসিক এলাকার উপর দিয়ে উঠে যাবে, যেখানে সুনির্দিষ্ট জায়গা তাদের জন্য নির্ধারিত আছে, সুনির্দিষ্ট ব্যবস্থা নির্ধারিত আছে। এই বিষয়টি নিয়ে আমি ব্যক্তিগতভাবে কাজ শুরু করেছিলাম, আমরা যোগাযোগ করেছি, কিন্তু আমি তথ্য পাইনি। আপাতত জরুরি মুহূর্তে কোনো কথা তারা বলতে চাচ্ছেন না। আপনারা কি মনে করেন যেখানে একটি জায়গা বেঁধে দেওয়া আছে, ব্যবস্থাপনা বেঁধে দেওয়া আছে, সেখানে একটি যুদ্ধ বিমান নিয়ে একজন সলো প্রশিক্ষণের একজন এককভাবে প্রথম দিনে এরকম একটি জায়গায় এরপরে এবং তার দূরকে যখন উদ্ধার করা হলো সে সময় অনেকগুলো কোশ্চেন মার্ক তৈরি হয়েছে। পুরো এই ব্যবস্থাটাকে আপনারা কিভাবে দেখেন? আমাদের কাছে মনে হচ্ছে যে এখন যে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে সেটা আসলে ট্যাকেল করা উচিত, কারণ এটা আসলে খুবই সেন্সিটিভ, খুব করে কোনো কমেন্ট আসলে করা উচিত না। ফলে এই মুহূর্তে আসলে একটা নিরপেক্ষ তদন্ত কমিটি করা উচিত, যেখানে শুধু সরকারই নয়, সরকারের বাইরে বিশেষজ্ঞ এবং স্কুল কর্তৃপক্ষ সহ একটা তদন্ত কমিটি যেটার উপর সবাই আস্থা রাখতে পারবে। সেই তদন্ত কমিটির প্রকাশ মানে তাদের রিপোর্ট অনুযায়ী আসলে আমরা সেখানে কমেন্ট করতে পারবো, এবং সেটার জন্য আমাদের সময় দরকার। তার আগে আমরা কোন ধরনের কমেন্ট করে আসলে পরিস্থিতিকে ঘোলাটে করতে চাই না। আর দ্বিতীয়ত হচ্ছে তথ্যের যে সংকট সেটা আসলে হয়েছে, এটার কারণে আসলে নানান গুজবের বিষয়টা আমরা দেখেছি। আসলে সরকারের জায়গা থেকে সরকারের কাছে যতটুকু তথ্য আছে
এবং সেটা আসলে সত্য তথ্যটা সরকারের প্রকাশ করা উচিত, প্রচার করা উচিত, এবং শুধু প্রকাশ নয় প্রচারও করা উচিত সরকারের জায়গা থেকে। তো সেটা আমরা দেখতে পাবো কলেজে যাওয়া শিক্ষা উপদেষ্টা যে তিনি রাতে এই ধরনের একটা দায়িত্ব নিয়ে কার্য করেন, তিনি জাতির সামনে ক্ষমা না চেয়ে আবার সেখানে স্পটে চলে গেলেন। এই যে পুরো ঘটনাটা যে এখানে একটা দায়িত্বশীল আচরণ আমরা আসলে দেখতে পেলাম না সরকারের বিভিন্ন উপদেষ্টার জায়গা থেকে, এটা তো পুরো জাতি প্রমাণটাই সেখানে কিন্তু আরো বেশি ক্ষোভের সঞ্চার করছে, যেখানে আমাদের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। তো আমরা মনে করি যে এই মুহূর্তে আগামী 2-3 দিন আসলে সবচেয়ে বেশি গুরুত্ব, আমাদের সবচেয়ে বেশি শক্তি দেওয়া উচিত আসলে আহতদের জন্য। কারণ এখন যদি আমরা ইমিডিয়েট কিছু চিকিৎসা দিতে পারি অনেকের জীবন বাঁচানো সম্ভব। আমরা এর আগে তো দেখেছি আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছি নানান আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা ভালো না হওয়ার কারণে কিন্তু আমাদের স্বাস্থ্য চিকিৎসাটা ডিলে হয়। কাউকে বিদেশ পাঠানো লাগলে সেখানে অনেক দপ্তর ঘুরে আসতে হয়, চিঠি দিতে হয়। এই ঘটনাগুলো যাতে না ঘটে এই জন্য আমরা বলেছি যে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা বিশেষ টিম ঘোষণা করা উচিত, যারা পুরো স্বাস্থ্যের এই আহতদের যারা বিষয়টা দেখবেন এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন আসলে দরকার। এই যে টিম গুলো, ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়েছে, তারা কিন্তু সারাটা জীবন তাদের এই ক্ষত বয়ে নিয়ে বেড়াতে হবে। ফলে আমাদের আসলে সকলেরই পুরো ফোকাস হওয়া উচিত এখন আহতদের সাথে চিকিৎসার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আসলে সরকারকেই ব্যবস্থাগুলো নিতে হবে আর সার্বিকভাবে সঠিক তথ্য প্রচার করতে হবে, যাতে আমরা জনগণ আশ্বস্ত থাকে, জনগণ আস্থার জায়গাটায় থাকে। সেই আস্থার সংকট থেকে আমরা মনে করি যে আজকে কিছু পরিস্থিতি তৈরি হয়েছে এবং সরকারের উচিত ভুক্তভোগী ফ্যামিলি যারা রয়েছেন, আন্দোলনরত যারা রয়েছেন, যে দাবিটি আছে তাদের সাথে কথা বলা। না, তো একটা প্রশ্ন ছিল আসলে আপনাদের আজকে যে সংবাদ সম্মেলনটা প্রায় এই গত বছরের এই বছরে প্রায় জুলাইয়ের যে ম্যাসাকার হয়েছে, যে গণহত্যাটা হয়েছে, আজকে প্রায় 1 বছর চলছে। এই 1 বছরে আসলে শহীদ পরিবারের বিচার কত দূরে গিয়েছে? আওয়ামী রাষ্ট্রীয় কাঠামো এখনো সচিবালয় থেকে শুরু করি, গণমাধ্যম থেকে শুরু করি, কোথাও কোনো পরিবর্তন হয় নাই। বিশেষ বাহিনী এর আগে শহীদ জিয়াউর রহমানের সময় ছিল, এরশাদের সময় ছিল, এখনো বিশেষ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী অতীতের মতো ক্ষমতা নিয়ে মাঠে রয়েছে। তাদের আসলে কার্যক্ষমতা ঠিকভাবে আছে কিনা সব মিলে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তীতে 1 বছরে আপনাদের আপনাদের সফলতা কি? মানুষ মনে করছে এই অভ্যুত্থান পরবর্তী আপনারা হাসিনাকে সরাতে পেরেছেন, কিন্তু কোন ধরনের পরিবর্তন করতে পারেনি। এতে আপনাদের কোনো দায় আছে কিনা? আমি একটা যুক্ত করি, সাথে হচ্ছে গণ অভ্যুত্থানের 1 বছর হয়ে গেছে, আর বিশেষ করে বেশ কয়েকজন যারা এটা নিয়ে কাজ করে, যেহেতু আপনারা সংবাদ সম্মেলন আজকে ইস্যুত করছেন, আপনারা তো কন্টিনিউ করেন না সবসময়। প্রশ্ন যে এখন পর্যন্ত 5টি লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে, যারা এটা নিয়ে কাজ করে তারা অভিযোগ করেছেন, যারা আছেন তাদেরকে বারবার বলেছেন এই বিষয়ে আপনাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়, উপদেষ্টাদের পক্ষ থেকে লাশগুলো দাফনের বিষয়ে নজর দেওয়া হয়, এই বিষয়ে একটু বলুন। আমরা আজকে ফেসবুকে আসলে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সময় নিয়ে আমরা প্রতিনিয়তই কথা বলতেছি, পদযাত্রার সাথে কথা বলতেছি, পরিবর্তন হয় নাই এবং হওয়া প্রয়োজন। সেই কারণে সে আহ্বান আমরা আসলে সরকারকে জানাচ্ছি, সবাইকে জনগণকে জানাচ্ছি। আর এটা তো হচ্ছে যে প্রশাসনের বিভিন্ন জায়গায় তো আসলে সেটা হচ্ছে এই যে 1 বছরে এতগুলো বিষয়ের কোনো পরিবর্তন না হওয়ায়, আপনাদের সফল না হওয়ায় অনেকে মনে করছে আপনাদের দায় আছে, ব্যর্থতা আছে। আপনি মনে করছেন কিনা যে এখনো পর্যন্ত প্রশাসনিক কাঠামোটা, আওয়ামী প্রশাসনিক কাঠামোটা কোনো পরিবর্তন হয় নাই? ঠিক আছে, শহীদ পরিবারের এখনো পর্যন্ত কোনো চাওয়া পরিবর্তন হয় না। মনে করা হচ্ছে শহীদ পরিবার, আমি বাংলাদেশ টেলিভিশনে একটা কর্মসূচি প্রোগ্রাম করি যে গণহত্যার বিচার নিয়ে, ওখানে প্রায় 100 জন শহীদ পরিবারের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তারা প্রত্যেকে আসলে ক্ষুব্ধ। এখনো পর্যন্ত আওয়ামী প্রশাসন পরিবর্তন না হওয়ায়, কাঠামো পরিবর্তন না হওয়ায়, আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনিক যে শক্তি নিয়ে মাঠে আছে পরিবর্তন না হওয়ায় তারা আপনাদের ব্যর্থতা দেখছে, দায় দেখছে। কি বলবেন আপনি? আমরা সেই রাষ্ট্রীয় সংস্কারের, রাষ্ট্র কাঠামোর সংস্কারের দাবিতে কিন্তু আমরা পদযাত্রা শুরু করেছি এবং আমরা একই কথাই বলছি, ক্ষমতার পরিবর্তন এবং সবচেয়ে বেশি পরিবর্তন দরকার রাষ্ট্রীয় কাঠামোর বন্দোবস্তের পরিবর্তন। সেটির জন্যই আসলে এত বড় গণঅভ্যুত্থান, আত্মত্যাগ, এবং সেটা প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় পরিবর্তনটা প্রয়োজন। এখন ধরেন যে শিক্ষাসূচি ঢাকা করা হলো, তার যে ব্যর্থতা আছে এটা তো আজকে গতকালকে শুধু প্রমাণ হচ্ছে এরকম। এর আগে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আনতে পারি, দেখেছি উনি পরিস্থিতি দেখা করতে পারে না, এবং এই ধরনের আপনারা কিন্তু সরকারকে আরো বিপদে বসাচ্ছে,
এবং জনগণের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া পূরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন দিক। ফলে সেই প্রশাসনিক ব্যর্থতা রয়েছে এই সময় এই জায়গায়, সেটা আসলে প্রশাসনিক এই সংস্কার, পুলিশের সংস্কারের কথা কিন্তু সর্বাগ্রে বলে যাচ্ছে এবং সেটার জন্য কিন্তু আমরা এই জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়েছিলাম। সারা দেশের শহীদ পরিবারের সাথে কিন্তু আমরাও কথা বলছি, তাদের সমস্যাগুলো এমন কেন হয়নি, আমাদের জায়গা থেকে আসলে কি সেবা ছিল আমরাও তাদের কাছে সেটা বলছি এবং সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আমাদের যে দাবি দেওয়া এবং আমরা বলছি যে আমরা তবে আমাদের সার্বিকভাবে এই ক্ষেত্রে আমাদের সবার আসলে ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং যে জনসচেতনতা এবং সঠিক তথ্য প্রচার এবং আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা সবাই মনোযোগ হই এই বিষয়ে এবং সাংবাদিকদের ক্ষেত্রে আমরা সাংবাদিকদেরকেও উদ্যত আহ্বান জানাচ্ছি এই সময়ে আমাদের আসলে সঠিক তথ্যটা প্রকাশ এবং প্রচারে সহায়তা করে আমরা যাতে জনগণের আস্থা রাখতে পারি এবং আমাদের যে ন্যাশনাল ট্রমাটা তৈরি হয়েছে সেটা যাতে আমাদের ক্ষেত্রে কাটিয়ে উঠতে পারি এবং সৃষ্টিকর্তা যারা ভুক্তভোগী তাদের উপর এটাই আমাদের